আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান A1 এক্সাম প্রিপারেশনের আরো নতুন একটি ওয়ার্কশপে। যদিও বা নতুন বলব না, কারণ ইতিমধ্যে A1 Schreiben বা রাইটিং এর যে ওয়ার্কশপটা আমরা করেছি ইতিমধ্যে। সো আমরা পার্ট 2 বলতে পারি। অর্থাৎ যেখানে পার্ট 1 এ আমরা কিছু মেইল দেখেছি, অর্থাৎ কিছু ফরমেট দেখেছি মেইলের নরমালি বলতে পারেন। সো এইটাকে আমরা পার্ট 2 হিসাব করে গণনা করতে পারি। এখানে আমরা আরো বেশ কিছু ফরমেট আজকে দেখার চেষ্টা করব। যেটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্তত A1 এক্সামে যদি কেউ পাস করতে চান রাইটিং পার্টে, তাহলে আ ফ টাইল 1 ইজিলি পারবেন। টাইল 1 একটা ফর্ম ফিল আপ থাকে, সেখানে ৫ টা কোয়েশ্চেন থাকে, এটা ইজি। বাট টাইলস 2 যেখানে আপনাকে একটা ইমেইল লেখা লাগবে ৩০ ওয়ার্ড, ৩০ থেকে ৩৫ ওয়ার্ডের মতো। সেই জায়গায় আপনি যদি অন্তত ৩০-৪০ টা ইমেইল প্র্যাকটিস না করা হয় A1 এ, তাহলে আপনি আ এক্সামে হয়তো ঘাবড়িয়ে যেতে পারেন, ঠিকভাবে নাও লিখতে পারেন, হ্যাঁ? যেহেতু এক্সামিনার এই জিনিসগুলো আপনাকে চেক করবে ওরা, হ্যাঁ? ওরা হাতে কলমে চেক করবে এই জিনিসগুলো। যেমন লেজেন্ড হইলেন আপনার হচ্ছে রিস্টিস ফালস এই টাইপের। অর্থাৎ হইলে হইছে, না হইলে নেই। বাট এই জিনিসগুলা আপনাকে খুব কেয়ারফুলি সতর্কভাবে জিনিসগুলো করতে হবে। সো চলেন আমরা শুরু করি। আরো কিছু ফরমেট আজকে দেখার চেষ্টা করব। আ আরো কিছু ইমেইল দেখব। তারপর আমরা পরবর্তীতে আপনাদেরকে এই ইমেইলগুলো আমি দিব আপনাদের গ্রুপে, যেখানে আপনারা এই ইমেইলগুলো একটা, একটা করে বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ? তাছাড়া আ কোনো গতি নেই আরকি প্র্যাকটিস করা ছাড়া। রেগুলার অন্তত একটা, একটা করে মেইল লিখলে ২০-৩০ দিন অন্তত ২০-৩০ টা মেইল প্র্যাকটিস করলে আশা করি মেইল নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আপনাদের। ঠিক আছে? বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মেইন ফরমেট যেটা সেটা ধরিয়ে দিতে। যাতে করে একই ফরমেটে সাপোজ অন্য ২-১ টা আরো মেইল থাকলে ওগুলো আপনারা লিখতে পারেন। সো লেটস গেট ফাঙ্গেনুয়ার আন। প্রথমত আমরা দেখেছিলাম আনরেডে বা ইমেইল কিভাবে শুরু করতে হয়। সেক্ষেত্রে ফরমাল, ইনফরমাল, হ্যাঁ? এই টাইপের জিনিসগুলো আমরা দেখেছিলাম। তারপরে দেখেছিলাম গ্রুস বা শেষে অভিবাদনটা কিভাবে করব আমরা। এই টাইপের এগুলো ব্যবহার করে আমরা নরমালি শেষে অভিবাদনটা দিয়ে থাকি। সো চলেন আমরা ইমেইলে চলে যাই ডিরেক্ট। আমরা ৬ নাম্বার না ৭ নাম্বার ৭ টা ফরমেট দেখছিলাম মেবি। হ্যাঁ, ৭ টা ফরমেট দেখেছিলাম। আজকে আমরা ৮ নাম্বার ফরমেট থেকে দেখব। চলেন। আচ্ছা। প্রথমত আমরা ইমেইলটা পড়ব, সিচুয়েশনটা পড়ব। সিচুয়েশনটা কি বলছে আমাদেরকে খেয়াল করুন। Brief 8 etwas verkaufen. Verkaufen শব্দের অর্থ কি? কোনো কিছু বিক্রি করা, to sell, বিক্রি কোনো করা। কিছু বিক্রি করা। আচ্ছা, সিচুয়েশন কি দেখেন। Sie möchten ein Haus verkaufen. আপনি একটি বাড়ি বিক্রি করতে চাচ্ছেন। Schreiben Sie an Ihre Freunde. আপনি লিখুন আপনার বন্ধুদেরকে, Freunde. সাপোজ আপনার বন্ধুদের মাধ্যমে আপনি এই জিনিসটি কি করতে চাচ্ছেন? বিক্রি করতে চাচ্ছেন। Schreiben Sie Ihre Freunde. আপনার বন্ধুদের কাছে লিখুন। আচ্ছা। এখন প্রথমত শুরু করার আগে আমাকে খেয়াল করতে হবে এটা ফরমাল নাকি ইনফরমাল। এই জিনিসটা আমার কি খেয়াল করতে হবে। আচ্ছা। প্রথমে দেখুন এখানে কার কথা বলেছে? Freunde. ডে মানে কি? প্লুরাল। তাহলে আমরা প্লুরালের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা কি বলবো? কি বলতে পারি? লিবে। লিবে Freunde. Freunde. এক্সাক্টলি। লিবে Freunde. গেল। এবার আমরা মেইল লিখা শুরু করব। তাহলে প্রথম সিচুয়েশন বা প্রথম কোয়েশ্চেনটা কি আমাদের? Was möchten Sie verkaufen? আপনি কি বিক্রি করতে চাচ্ছেন? তাই না? কি বিক্রি করতে চাচ্ছেন? প্রথমত আমি কি লিখব? যে ich möchte এটা দিয়ে তো শুরু করব। Ich ছোট হাতের হবে, এটা খেয়াল রাখবেন। প্রথম অ্যালফাবেটটা। Ich möchte আচ্ছা, আমরা যদি একটু কথা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বন্ধুদেরকে জিজ্ঞেস করতে পারি, "তোমরা কেমন আছো?" না? Wie wie geht's euch? Wie geht's euch? তোমরা কেমন আছো? তারপর বলতে পারেন Ich hoffe gut. আশা করি ভালো। ব্যাস, এবারে শুরু করুন আপনার মেইলটা। Ich möchte কি চান? Ein Haus. Ich möchte ein Haus verkaufen. Verkaufen. ওকে, গেল। প্রথম প্রশ্নটার আনসার শেষ। তারপরে কি বলেছে? ডিটাইলস গ্রোসে প্রাইস। মানে কি? ময়েস্টের পরে ভাই একটা স্পেস হবে না? হ্যাঁ, ওইটা এক হয়ে গেছে। স্পেস দিছে আর এক হয়ে গেছে এখানে। ডিটেইলস
ডিটেইলস গ্রোসেস Size প্রাইস মানে আর হচ্ছে সাইজ এবং প্রাইস দাম এটা সাইজ কত এবং এটা ডিটেইলসটা ডিটেইলস বলতে এটা বিল্ডিংটা কয় তালা বিশিষ্ট এই টাইপের হ্যাঁ অথবা আপনি বলতে পারেন এটা নতুন নাকি পুরাতন হ্যাঁ আপনি প্রথমত বললেন যে বিল্ডিংটা পুরাতন বিল্ডিং হ্যাঁ তো কিভাবে বলবেন দাস হাউস East, Das Haus Start. ist sehr alt. sehr alt. অনেক পুরাতন হ্যাঁ বললেন অনেক পুরাতন Das Haus ist sehr alt. এটা অনেক পুরাতন তারপর আসছে কি সাইজটা Size. সাইজটা কিভাবে Das বলতে পারেন ist, das Es ist ist 17 Quadratmeter Ja. groß. Das ist 17 17 Naki. Quadratmeter groß. 70 70 দিলাম 70 হ্যাঁ Quadratmeter groß. 70 কোয়াদ্রা 70 মিটার মিটার গ্রোস Große. হ্যাঁ কোয়াদ্রামিটার গ্রোসে 70 স্কয়ার মিটার অনেক ছোট না আর দিলাম আর 1700 কি করে। যে কোনো একটা সমস্যা নাই সাইজ কত দিলাম দাস ইজ 70 কোয়াড্রামিটার গ্রোসে প্রাইস কত দিবেন দেয়ার প্রাইস ইজ Das বলতে পারেন their দেয়ার price প্রাইস সবসময় মনে করেন একটু is- একটু ভিন্ন ভিন্ন ব্যবহার করার চেষ্টা করবো আর কি দেয়ার প্রাইস ইজ কত দিব আমরা 30,000 ইউরো দিই হ্যাঁ okay. 30,000 30,000 euro Euro. গেল Euro. এখন কি Euro. কন্টাক্ট নাম্বার বলতে পারেন কন্টাক্ট নাম্বার হ্যাঁ কন্টাক্ট নাম্বারটা কি দিতে পারেন Mein Contact Ah. number আপনি এবার বলতে পারেন যে মাইনে বলতে পারি না মাইনে না কন্টাক্ট নাম্বার কি দিনুমার না নাম্বারের আর্টিকেল কি সেটা জানতে হবে আপনাকে আগে নাম্বারের আর্টিকেল কি ডি নম্বর হলে তো নম্বর। মাইনেই হবে হ্যাঁ তো দি হলেন মাইনে হুম। তাহলে বলতে পারেন মাইনে Contact number is কন্টাক্ট নাম্বার ist plus 49 0768 45 এখানে কি জিন্ট হবে না ইস্ট হবে না কন্টাক্ট নাম্বার ইস্ট কন্টাক্ট নাম্বার একটা এখানে এখানে যদি Contact number 3 জনের 4 জনের থাকতো তখন জিন্ট এখানে শুধু আবার আপনারটা দুইটা দিচ্ছে দিলেও জিন্ট মানে দুইটা ফোন নাম্বার হ্যাঁ দুইটা ফোন নাম্বার হলে জিন্ট কারণ দুইটা হলে তো প্লুরাল হবে তাই না তাহলে মাইনে কন্টাক্ট নাম্বার ইস্ট এত এত দিলে শেষ করলেন ঠিক আছে তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এতটুকুই আর আর তো কিছু দেখছি না আমরা ইউ এখানে ক্যান কল এনি টাইম এরকম কোনো হ্যাঁ কিছু। এটা হ্যাঁ জি খইনেন Sie können Contact জি খইনেন Koinen, মিয়ার ইমার Mir, Andrew, আনরুফেন Imar, আপনি আমাকে সবসময় কি ফোন করতে পারবেন অথবা যদি এনি টাইম বলি এখানে তখন ইরগ্যান ভান হবে আর কি এটা অ্যাকচুয়ালি আবার বি1 লেভেলে চলে যায় সো এটা দেওয়ার দরকার নাই এদিকে তাহলে এখানে বলতে পারি ওকে আর আমরা কি দিতে পারি ডাঙ্কে ইম ফর হাউস একটু বাড়াই দিলাম ডাঙ্কে ইম ফর হাউস মিট ফ্রয়েনলিশন গ্রুশন তাই না মিট ফ্রয়েনলিশন গ্রুশন এখানে ইনফর্মালটা হবে না গ্রোস কোনটা ও যেহেতু বন্ধুদের হ্যাঁ, নিয়ে formal আছে, হয়ে গেল না, ফ্যামিলিশে হ্যাঁ এটা ফিএলএ গ্রুশে দিলে হচ্ছে জাস্ট যেহেতু বন্ধুদেরকে হ্যাঁ আমি খেয়াল করিনি ফোর হাউস কি ফর হাউস মানে হচ্ছে অ্যাডভান্স ডাঙ্কে ইম ফর অগ্রিম। হাউস অগ্রিম ধন্যবাদ Thanks in advance. Okay, thank you for us. নতুন শিখলাম। মেহরাব শেষ এটা অনেক ডাঙ্কি ইম ফর হাউস এগুলো অনেক ভাবে যাবে ইস ডাঙ্কি ইম ফর হাউস আমি আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই ফিল এন্ড ডাঙ্কি ইম ফর হাউস অনেক ধন্যবাদ অগ্রিম এই টাইপের হ্যাঁ তো আপনারা যে কোনো বলতে পারেন তাহলে এটা হলো আমাদের কি মাইল দেখেন তো কয় ওয়ার্ড হয়েছে হিসাব করে দেখেছেন কেউ কয়টা ওয়ার্ড হয়েছে আমাদের খেয়াল রাখতে হবে ওয়ার্ডও একটু 40টার উপরে গেছে 40টার উপর হয়ে গেছে না হ্যাঁ 40টার উপর হয়ে গেলে যদি দেখেন বেশি হয়ে গেছে তাহলে কিছু বাদ দিয়ে দিবেন সমস্যা এটা বাদ দিয়ে দিলে আমাদের সমস্যা নেই কারণ আমাদের 3টা
পয়েন্টের আনসার কিন্তু থাকতেই হবে মাস্ট বি। এর বাইরে যদি বাড়তি কিছু থাকে, যদি কম হয় তখন দেবেন। আর যদি হয়ে যায় তাহলে দরকার নাই। ঠিক আছে? সমস্যা নেই। ওকে, হবে। তাহলে গেল এটা অ্যাডভান্স ভারকাউফেন, কোনো কিছু বিক্রি করা। যেকোনো এখানে যেকোনো কিছু থাকতে পারে। এখানে সোফা থাকতে পারে, এখানে আলমারি থাকতে পারে, এখানে টিভি থাকতে পারে। এই রিলেটেড যে সিচুয়েশন রিলেটেড যে কোয়েশ্চেন পয়েন্টগুলো থাকবে ওই পয়েন্ট অনুযায়ী আপনি আনসারগুলো লিখবেন। তারপর আপনি খেয়াল করবেন কাদেরকে দিতে বলতেছে, তাদেরকে এখানে দিবেন। ব্যাস। এখানে যদি কোনো কোম্পানি হতো তাহলে আমরা জেয়ার গিয়ে তো দামিন উন হ্যারেন দিয়ে শুরু করতাম। আর এখানে দিতাম মিট ফয়েন লিশন গ্রুশন। ওকে? ক্লিয়ার? তাহলে এটা গেল ব্রিফ আক্ট অ্যাডভান্স ভারকাউফেন, কোনো কিছু বিক্রি করা। পরবর্তী আরেকটা মেইলে যান, চলেন। আরেকটা মেইলে কি আছে দেখি। einen Termin organisieren, কি করা? একটা অ্যাপয়েন্টমেন্ট একটা নেওয়া। হ্যাঁ, একটা Organize করা। অ্যাপয়েন্টমেন্ট কি করা? অ্যারেঞ্জ করা। নেওয়ার Organize. অর্গানাইজেশন মানে Arrange. কি? অ্যারেঞ্জ করা। ঠিক আছে? একটা Arrange. অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করা। আচ্ছা, চলেন আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করে দেখি কি কি প্রশ্ন আছে দেখেন। প্রথমে সিচুয়েশনটা পড়বো। Sie möchten einen Termin mit ihrer Chefin machen, মানে কি? আগে আপনি আপনি চান চান আপনার মহিলা বসের সাথে একটা হুম, অ্যাপয়েন্টমেন্ট একটা করতে। অ্যাপয়েন্টমেন্ট নিতে। Schreiben Sie Ihren Chefin, ihrer Chefin, আপনার বসকে আপনি কি লিখবেন? একটা চিঠি, ইমেল লিখবেন। Email. আচ্ছা, warum möchten Sie den Termin? Warum möchten Sie den Termin? আপনি কেন আপনি টার্মিনটি অ্যাপয়েন্টমেন্ট নিতে কেন চান? কেন চাচ্ছেন? Bitten Sie um einen Termin, মানে কি? রিকোয়েস্ট করা একটা তাকে রিকোয়েস্ট একটা করবেন একটা অ্যাপয়েন্টমেন্টের টার্মিনের জন্য। জন্য। হ্যাঁ, একটা টার্মিনের জন্য রিকোয়েস্ট করবেন। Welche Arbeit machen Sie vor dem Termin noch fertig? মানে কোন কাজটা হুম, টার্মিনের আগে অ্যাপয়েন্টমেন্টে কোন কোন কাজটা আপনি শেষ করতে চাচ্ছেন বা কোন কাজটা শেষ ও করবেন? Welche Arbeit কমপ্লিট machen Sie? কমপ্লিট হ্যাঁ, করতে আপনি করবেন fertig, complete, Sie আপনি for dem Termin, টার্মিনের পূর্বে কোনটা শেষ করবেন, শেষ করে তারপরে কি টার্মিনটা নিবেন। মানে টার্মিন সাপোজ মনে করেন ৩টা বাজে টার্মিন নিলেন, টার্মিনের আগে আপনার ছোট করে একটা কাজ আছে, ওটা শেষ করে তারপরে টার্মিনটা করবেন। এটাই বুঝাচ্ছে। ঠিক আছে? ওকে, এবার আমরা শুরু করি। আচ্ছা, এখন এটা কিভাবে হবে? শুরু করব কিভাবে? ফরমাল নাকি ইনফরমাল? Formal. ফরমাল। তাহলে ফরমালের আমরা কিভাবে বলি? Sehr জিয়ার Jagierte. গিয়ারটে শেফিন নাকি? geehrte, কি হবে বলেন? Sehr geehrte, আপনার ফ্রাউ বসের নাম জানেন না? যেকোনো একটা নাম দিবেন আরকি। Sehr geehrte Frau, দিলাম লেনা। Sehr geehrte Frau লেনা। ওকে, এবারে কি করব? ইমেইলটা লিখা শুরু করব, তাই না? আচ্ছা, আমরা বলতে পারি বস wie geht es Ihnen, আপনি কেমন আছেন? Wie geht's es Ihnen, আপনি কেমন আছেন? Ich hoffe, এসটা আবার ভাই আপনার বি ইয়ার্স ও সরি, এখানে এসটা ইয়েতে চলে আসছে এর কারণে। Wie geht's Ihnen, আপনি কেমন আছেন? Ihnen. ঠিক আছে? Ich hoffe, Good. হ্যাঁ, ich hoffe gut লাগাতে পারি এই জিনিসটা। Ich hoffe gut, আশা করি ভালো। এবারে শুরু করব প্রথম প্রশ্ন। Warum möchten Sie den Termin? টার্মিনটা আপনি কেন চাচ্ছেন? এটা কিন্তু ডিরেক্ট এখানে লিখতে পারবেন যে ich möchte einen Termin mit Ihrer Chefin machen. হ্যাঁ, কেন? এটা তো কেন আনসার না, তাই না? তাহলে আপনি কি বলতে পারেন? যে ich möchte mit Ihnen über, এখানে একটা umlaut আছে উইবারের, über das neue Projekte, মোস্টেনের neue একটা অমলাউট Projekt, দিন। হ্যাঁ, neue Projekt sprechen, তাই না? অর্থাৎ আমি চাই আপনার সাথে নতুন প্রজেক্ট নিয়ে কি করতে? কথা বলতে। Ich কথা বলতে। möchte mit Ihnen, আমি চাই আপনার সাথে über das neue Projekt sprechen, নতুন প্রজেক্ট নিয়ে কি? কথা বলতে।
ওকে, তাহলে আমার প্রথম প্রশ্নটা আনসার গেল। বিটটেন জি উমাইনেন টার্মিন, আপনি একটা টার্মিনের জন্য তাকে রিকোয়েস্ট করবেন। তো রিকোয়েস্টটা কিভাবে করতে পারেন? জি, হাবেন জি বিটে হাবেন জি ফিলাইস্ট, ফিলাইস্ট লাগাতে পারি আমরা একটা, কারণ আমি যেহেতু শিওর না, ich bin nicht sicher, আমি শিওর না। haben Sie vielleicht 15 Uhr frei? আশা করি সম্ভবত আপনি 3টা বাজে ফ্রি আছেন, এই টাইপের। হ্যাঁ, ওকে, তাহলে আমার সেকেন্ড ইয়েটা গেল। welche Arbeit machen Sie vor dem Termin noch fertig? কোন কাজটা আপনি শেষ করবেন? তো আপনি বলতে পারেন ich spreche vorher, মানে পূর্বে, noch mit বলতে পারেন হেয়ার মিউলার, মানে তার পূর্বে আমি হেয়ার মিউলারের সাথে কি করব? কথা বলবো। ঠিক আছে, এই যে তাহলে আপনার টার্মিনের আগের কাজ হচ্ছে এটা, যে ich spreche vorher noch mit হেয়ার মিউলার। হেয়ার আপনি আবার এটাও বলতে পারেন ich habe einen wichtiges Arbeit mit হেয়ার মিউলার। হেয়ার মিউলারের সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ich mache fertig oder ich mache zuerst das, আমি প্রথমত সেটা শেষ করব। dann können wir zusammen unser neue Projekt zu sprechen, neue Projekt zu sprechen। হ্যাঁ, নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা আমার বলবো। প্রথম লাইনটা একটু বোঝাই দেন। Ich möchte mit Ihnen über das neue Projekt sprechen. এখানে প্রথম প্রশ্নটা কি বলছে বলেন তো? Warum möchten Sie den Termin? অর্থ কি? মানে কেন আপনি ইটা চান, টার্মিনটা চান? এখানে টার্মিনটা বলছে, কেন আপনি টার্মিনটা চান, কেন আপনি লিখছেন, এটা বলেছে? না, যদি এটা বলতো আমরা প্রথম লাইনটা উড়িয়ে দিতে পারতাম, যে ich möchte einen Termin mit Ihren Chefin, কিন্তু এটা বলে নাই, আমার ডিরেক্ট টার্মিনটা উল্লেখ করে দিয়েছে যে আপনি কেন টার্মিনটা চান। আপনি তো বলতে পারবেন না যে ich möchte einen Termin mit Ihren Chefin, এটা আপনাকে এটা প্রশ্ন করছে, আপনাকে বলছে কেন চাচ্ছেন টার্মিনটা। আমি প্রশ্ন করছি আপনার নাম কি, আপনি আমার বলতেছেন আপনার আব্বুর নাম, অথবা আপনি বলতেছেন আমি ভালো আছি, হবে? প্রশ্ন কি বলছে আমাকে? না। কেন চাচ্ছেন টার্মিন? তো সাপোজ মনে করেন বসের সাথে মানে যে কোনো একটা কাজ আছে আমার, যে কোনো, এটা আমি তো রাইট যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বললাম আর কি, কারণ উইবার দাস সেটা নয় প্রজেক্ট নতুন সব প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই, হয়তো অন্য কাজ থাকতে পারে আপনার, সেটাও লিখতে পারেন আপনি। মানে উইবারটার ইউজটা আমার একটু উইবার মানে হচ্ছে অ্যাবাউট দাস নয় প্রজেক্ট, মানে নতুন প্রজেক্ট সম্পর্কে উইবার অ্যাবাউট। ঠিক আছে, হ্যাঁ, তারপরে এবার আমরা শেষ করে দিব। আমরা বলতে পারি, এখানে বলে দিতে পারি ich warte auf ihre Antwort, Antwort বা Rückmeldung যেটাই বলেন, বলে দিলাম, শেষ। mit freundlichen Grüßen, mit freundlichen Grüßen, শেষে আপনার নাম, শেষ। দেখেন তো এটা হয়েছে কিনা আমাদের, হয়েছে না? আচ্ছা, শেষে এটা মিট এই যে ফ্রয়েন্ডেন হবে? না না, freundlichen, freundlichen। ও, বুঝছি। এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা পরবর্তীটাতে যাব। তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী আমাদের এটা হচ্ছে einen Gefallen bitten, মানে কি? einen Gefallen মানে হচ্ছে একটা ফেভার চাওয়া, একটা ফেভারের জন্য রিকোয়েস্ট করা। ফেভার তো বুঝেন, পছন্দ বা ফেভার মানে কি উপকার, তাই না? উপকারটা, হ্যাঁ। হ্যাঁ, একটা উপকার আপনি চাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, উপকারটা কি দেখি তো আমরা। gefallen মানে লাইক করা না? gefallen মানে লাইক করা। যখন einen Gefallen bitten এটা একসাথে লিখবেন, তখন এটার অর্থ দেয় ask to ein favor, ask to one favor, একটা ফেভারের জন্য জিজ্ঞেস করা, চাওয়া। হ্যাঁ, একটা উপকার চাওয়া আর কি। একটা উপকার চাওয়া। দেখেন সিচুয়েশন কি আছে, ইয়ার আউটো ইজ কাপুত,
আপনার গাড়ি কি কাপুত বা নষ্ট হয়ে গেছে। নষ্ট নষ্ট। হ্যাঁ, Ihr Auto ist kaputt. আপনার গাড়ি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আবার Sie brauchen unbedingt ein Auto. আবার মানে কিন্তু কিন্তু আপনার অবশ্যই গাড়িটা একটা কি এখনই দরকার। unbedingt অবশ্যই আপনার একটা গাড়ি প্রয়োজন। Schreiben Sie Ihren Nachbarn, আপনার প্রতিবেশীকে লিখুন Herr Mayerকে und এবং schreiben Sie und schreiben Sie মানে কি লিখতে বলছে আজকে ইমেইলটা। সিচুয়েশন প্রশ্ন কি warum schreiben Sie কেন লিখছেন warum brauchen Sie দেখেন এখানে আমাকে জিজ্ঞেস করেন warum brauchen Sie Auto এই টাইপের বলেছে না বলছে warum schreiben Sie কেন আর সেকেন্ড প্রশ্ন বলছে warum brauchen Sie কেন প্রয়োজন wann brauchen Sie das Auto আপনার গাড়িটি কখন প্রয়োজন তাহলে এটা বলেন সিচুয়েশন ফর্মাল নাকি ইনফর্মাল ফর্মাল। ফর্মাল তাহলে ফর্মাল আমরা কি বলবো জিয়া গিয়ারতে sehr geehrte হেয়ার মায়ার। Herr Mayer যেহেতু তাই গিয়ারতে আর দার হবে। sehr হ্যাঁ, sehr গিয়ারতে আর হবে। geehrter ja Geehrter. Herr Mayer গেল এইবারে আসেন শুরু করি প্রথম প্রশ্ন warum schreiben Sie আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করলাম যেহেতু প্রতিবেশী আপনি প্রতিবেশী তো চিনেন তাই না প্রশ্ন করেন wie geht's Ihnen আপনি কেমন আছেন Ich hoffe আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন করি। জি ভাইয়া আমি তো এটা বি গেট এখানে দিয়া করছিলাম, আপু বললো যে এখানে নাকি আমি যেহেতু ফর্মালি জিজ্ঞাসা করতেছি ফর্মাল ইমেল, এই কারণে আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারবো না। না ফর্মাল ইমেলে তাও জিজ্ঞেস তো না করা যায় অ্যাকচুয়ালি দোনোটাই করা যায় এমন না যে আমি করা তো যায় বললাম যে মানে এগুলো কোনো আমি তো মেজর বললাম যে না এগুলো কোনো সমস্যা না, আপনি বললাম চাইলে যেহেতু করতে আমি আপনি যদি চিনি কারো না, জিজ্ঞেস করেন তিনটা পয়েন্ট আসা আর কি শুনুন আপনি তিনটা কারোকে না question চিনলেও গুলোতে- সেক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারেন ভিকেতে আজিনেন কাইন প্রবলেম বাট এই জিনিসগুলো হয় কি ডিরেক্ট অনেক সময় সব সময় একই ইমেলে মনে করেন এই জিনিসগুলো থাকলে কেমন যেন লাগে একটা ইয়ে না আপনি ডিরেক্ট জি, আপনার যে কাজ ওইটা দিয়েও আপনি শুরু করতে পারেন নরমালি যেমন কোনো কোম্পানির কাছে লিখতেছেন তা আপনি ওদেরকে এত কেমন আছেন এত খাতিল দরকার আছে আপনার যে কাজ ওইটা লিখেন আপনি ডিরেক্ট এত আজ কেমন আছেন ভালো আছেন কিনা এই টাইপের দরকার নাই তো এগুলো আমরা নরমালি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদের কাছে জিজ্ঞেস করি তাই না তো এভাবে করতে পারি আমরা সমস্যা নেই ওইটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট ফর্মাল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে ফর্মাল রেখে আপনি করতে পারবেন হ্যাঁ, সমস্যা নেই Okay. Wie geht es Ihnen? Wie geht es Ihnen? Ich hoffe gut. এখন কি warum schreiben Sie আপনি কেন লিখছেন কেন গাড়ি ভেঙে গেছে হ্যাঁ আমার গাড়ি নষ্ট। প্রথমে লিখবেন যে ich হুম। ich brauche ich brauche Ihre Auto না Auto না Hilfe প্রথমত সাহায্য চান তাই না Ich brauche Ihre Hilfe আমার আপনার সাহায্য প্রয়োজন Warum brauchen Sie আপনার সাহায্য প্রয়োজন কেন Warum schreiben Sie কেন Mein Auto ist ইস্ট কাপড়। kaputt হ্যাঁ আমার গাড়ি কি নষ্ট তাহলে প্রথমটার আনসার হয়ে গেছে না দেখেন তো Warum schreiben Sie Ich brauche Ihre Hilfe Mein Auto ist kaputt এটা হচ্ছে আমার আনসার Warum brauchen Sie কেন আপনার প্রয়োজন আপনি বলতে পারেন এখানে যে আমি ডাক্তারের কাছে যাব অথবা আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাই না যে ich muss meine Mutter zum Arzt mitbringen mitbringen সাথে নিয়ে যেতে হ্যাঁ হবে সাথে নিয়ে যেতে হবে আপনি তো গাড়ির ছাদে করে মানে গাড়ির পিছন দিয়ে ঝুলে নেবেন নাকি সাথে তো নিয়ে যাবেন তাই না তাহলে ich muss meine Mutter zum Arzt mitbringen আমাকে আমার মাকে ডাক্তারের কাছে কি সাথে নিয়ে যেতে হবে নিয়ে যেতেই হবে এখন দেখেন এই জিনিসটা আপনি আর কিভাবে বলতে পারেন অন্য আর কোনো রিজন থাকতে আছে কিনা এরকম রিজন ব্যবহার করতে পারবেন অথবা বলতে পারেন ich habe ein wichtigen Termin mit meinem Chef আমার বসের সাথে আমার কি ইম্পর্টেন্ট একটা মিটিং আছে হ্যাঁ আমাকে সেখানে যেতে হবে dort muss ich gehen সেখানে আমাকে যেতে হবে
আমরা এটা দিলাম, ich muss meine Mutter zum Arzt mitbringen, আমরা এটা দিলাম। তারপর বলছে দেখেন, wann brauchen Sie das Auto? আপনি কখন প্রয়োজন? তখন বলবেন ich brauche das Auto von কয় ঘন্টার জন্য সেটা বলতে পারেন, von 14 bis 16 Uhr ওয়াও, শেষ। মানে 14টা থেকে 16টা পর্যন্ত, 2টা থেকে কি 4টা পর্যন্ত আমার এটা কি প্রয়োজন, শেষ। প্রশ্ন আনসার শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনি এটা বলতে পারেন যে এখানে rufen Sie mich mal an, rufen Sie mich mal an, আমাকে ফোন করুন। তারপরে বলে দিবেন শেষ, danke im Voraus। অথবা এটা না দিয়ে রুফেন জি মিসমাল আন, এটা তো আমাদের A1 এর না, তাই না? এটা এই মিশ এটা মালটা ব্যবহার হয়েছে নরমালি অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ হিসেবে আর কি। হ্যাঁ reflexive। হ্যাঁ, এটা আপনারা শিখে নেন, এটা রিফ্লেক্স হিসেবে ব্যবহার হয় যখন রুফেন জি মিশ না না এখানে সরি, এখানে রিফ্লেক্সি না, এখানে মিশ reflexive। মানে বলছে আমাকে বোঝাচ্ছে। আপনি আমাকে একবার ফোন করুন, মাল আন, ফোন করলাম। আপনি আমাকে একবার কি ফোন ও করুন। মানে বলে একবার, হ্যাঁ ওকে। একবার বোঝাচ্ছে। আইনমাল, এখন আইনমালের তার হচ্ছে থেকে আপনি বানান। শুনেন, তার থেকে আপনি সাহায্য চাইছেন, তো সাহায্যের একটা কি ফিডব্যাক প্রয়োজন না, যে সে কি দিবে হ্যাঁ, কি দিবে সে না, আমাকে দিবে কিনা? হ্যাঁ দিবে কি দিবে না, এরকম একটা ফিডব্যাক প্রয়োজন না। তো এটার জন্য লিখে দিবেন ich warte auf বার্থডে ihre Antwort, শেষ। বা ihre Rückmeldung, আমরা Rückmeldung Rückmeldung। ব্যবহার করলাম এখানে। ঠিক আছে, চিঠি লেখার সময় এক এক জায়গায় এক এক ব্যবহার করবেন, তাহলে আপনার শব্দের প্রতি একটা আয়ত্ত আসবে। রাইট। Rückmeldung শেষ। এবার আপনার mit freundlichen Grüßen যেটা দাবার দিয়ে দিবেন, লিশন গ্রুশন। রুফেনলুং আরেকটা কি? আর এটা হচ্ছে আনভার্টুং বা আনভার্ট। রুফমেলডুং Antwort। মানে Rückmeldung মানে হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাক। হ্যাঁ ফিডব্যাক। আর আনভার্ট মানে হচ্ছে আনসার বা উত্তর, মানে রেসপন্স করা, এই টাইপের আর কি কিছু বোঝাচ্ছে নরমালি। ওকে, তাহলে 10 নম্বর যে ইয়েটা ছিল মাইন এন্ড গেফালেন, কোনো একটা, এটা যে কোনো কিছু হতে পারে। এটা সাপোজ একটা গাড়ি হয়েছে, আপনি যে কোনো কিছু যে কারো কাছ থেকে কোনো কিছু একটা ফেভার চাচ্ছেন, তো ওইটা সিচুয়েশন অনুযায়ী যে প্রশ্নগুলো থাকবে ওইটার আনসার লিখে ব্যাস একটা ইমেল লিখে ফেলবেন, শেষ। ঠিক আছে না? আমি যদি ফরম্যাটটা ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফরম্যাটটা যদি জানেন তাহলে ওই ফরম্যাটে এবারে যে কোনো ইমেল আপনি সিচুয়েশন অনুযায়ী লিখতে পারবেন। আর ইমেল লেখার জন্য সবচেয়ে বেশি ভোকাব ব্যবহার করা, আর ভোকাবগুলো ব্যবহার করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করা, তখন গিয়ে পারফেক্টলি আপনি দেয়া দিদের সহ সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে, চলেন পরবর্তী আমাদের মেইলটাতে যাই। Wohnung umziehen মানে কি? বাসা পরিবর্তন। ভাষা পরিবর্তন। এক্স্যাক্টলি, বাসা পরিবর্তন। আমরা ভাষা পরিবর্তন করি না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ওইটাই Wohnung umziehen। আচ্ছা, সিচুয়েশনটা কি বলছে? Sie ziehen zu Berliner Straße 11 um। umziehen দেখেন, ট্রেন ভার্ব এবেন আলাদা হয়ে গেছে। আপনি বার্লিনার স্ট্রাসে 11 নম্বরে কি করবেন? পরিবর্তন করবেন। বাসা পরিবর্তন। Sie brauchen Hilfe von ihrem Freund। আপনার বন্ধুদের কি প্রয়োজন? আপনার সাহায্যের প্রয়োজন। সাহায্য করে। Schreiben Sie ihren Freund। বন্ধুদের। হ্যাঁ, Schreiben Sie ihren Freund। আপনার বন্ধু, যে কোনো একজন বন্ধুকে আপনি লিখবেন। সাপোজ আমি যে কোনো বললাম, শুরু করবো কিভাবে তাহলে? ফর্মাল না ইনফর্মাল? ইনফর্মাল। ইনফর্মাল। Lieber Freund, যেহেতু Lieber যে কোনো একটা নাম দিলাম। ফাইন্ডে না না, Freund ডে না, Freund বলছে মানে আচ্ছা ফ্রেন্ড সরি ফ্রেন্ড। হ্যাঁ একজন। Freund, একজন, যে কোনো তাহলে একজনের কাছ আমাদের থেকে। দেন। তাহলে কি বলতে পারি? লিবার লুথার, লিবার মার্ক। হ্যাঁ, লিভার মার্ক দিলাম, লিভার মার্ক, লিভার মাজারুল। লিভার মাঝারুল ভাই, আচ্ছা সমস্যা নাই, লিভার মার্ক দিলাম। এবারে শুরু করব কিভাবে দেখেন তো? ভি গেটস গেটস ব্রিগেডস ডিয়া। ছোট হাতে হ্যাঁ, এখানে আবার ইহেনেন বলে দিয়েন না, এটা হচ্ছে বন্ধু। ভি গেটস ডিয়া
আচ্ছা ভাই গেটস সরি ডিয়ার তো দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা তাই না? হ্যাঁ ভিগেটস দিলেও হয়, এখানে ভিগেটস দিলেও হয়, সমস্যা নেই। ভিগেটস কেমন আছো মানে কি বন্ধুদের কি দাও, বন্ধুতে আমরা ইনফর্মালি কথা বলি তাই না? হুম। ইশফে গুড, আশা করি কি ভালো। এবারে দেখেন ওয়ারুম schreiben Sie, আপনি কেন লিখছেন? আমি কারণ ভাষা আমার সাহায্য পরিবর্তন প্রয়োজন। করবো। আমার সাহায্য প্রয়োজন। চাকরি পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন বা ট্রান্সফার হয়েছে। হ্যাঁ আপনি জাস্ট এটা বলতে পারেন যে যে আমি বাসা পরিবর্তন করতে চাই। আচ্ছা একটু ডাইরেক্ট লেখা যাবে। হ্যাঁ এটা ডিরেক্ট লিখবেন, ডিরেক্ট আনসার ডিরেক্ট লিখে ফেলবেন। এখানে চেষ্টা করবেন সবসময় অনেক জিনিস এখান থেকে ডিরেক্ট লেখা যায়। হ্যাঁ ich möchte Ich will ich möchte কোথায় সু zu বার্লিনার, Straße হ্যাঁ সু বার্লিনার 11 Straße 11 Straße Straße 11 umziehen. Straße 11 umziehen। এবারে একসাথে হয়ে যাবে এটা। আমি বার্লিনার 11 নম্বর রাস্তায় কি করতে চাই? বাসা পরিবর্তন করতে চাই। এবারে কি চাইতে বলছে আপনাকে? সাহায্য না? Sie brauchen সাহায্য। Ihre von Ihrem Freund। তাহলে সাহায্য চাইবেন কিভাবে? Kannst du mir helfen? Kannst du mir helfen, right? Kannst তো du mir মোস্টের জায়গায় বিল দিতে হবে না ভাইয়া? হ্যাঁ বিল হবে বিল হবে 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 না কেন? কারণ মোস্টে তো মনে করেন কি আমরা জানি যে যে ই করা পছন্দ করা বা না যে না মানে মোস্টে like মানে চাওয়া, চাওয়া এটা দোনোটার অর্থ চাওয়া দেয়। হ্যাঁ I would like to চাওয়া I would like to মানে কি আমি যেতে পছন্দ, আমি মানে পেতে পছন্দ করব বা চাই এই টাইপের আনসার অর্থ দেয়। ফর্মালি। হ্যাঁ ফর্মালি, নরমালি মোস্টেন দেখবেন ফর্মালি ব্যবহার হয়। যদিও বা এখানে মনে করেন ইনফর্মাল সিচুয়েশন যেটাই হোক আপনি মোস্টেনটা মোটামুটি বলতে পারবেন, কাইন্ড প্রবলেম। আমি সবসময় মোস্টেনটা ব্যবহার করার চেষ্টা করি উইলের চেয়ে বেশি। মোস্টেনটা খুব ভালো লাগে, কেন জানি না, বাট আমার ভালো লাগে মোস্টেনটা ব্যবহার করতে। কারণ মোস্টেনটা দেখেন হ্যাঁ ভোলেনটাকে উইল করা লাগে, কিন্তু মোস্টেনটাকে কোনো কিছু করা লাগে না, জাস্ট মোস্টে বললে হয়, তাই না? সহজ না? তা আমি মোস্টে ব্যবহার করি দ্যাটস বেশি। ভুল অর্থ মনোকম। সো যেখানে ভুল সম্ভাবনা কম ওইটা ব্যবহার করবেন, আর যেটা এত প্যাচ গুছ আছে ওটা দরকার কি, বাট সিচুয়েশন না আপনাকে মানে যে ওইটা দুইটা খেয়াল করতে হবে একসঙ্গেই আবার। হয়তো যেমন যে পছন্দ করা মানে এই জন্য একটুই ও না 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 যে না ইসমোস্টে মানে এটা চাওয়া অর্থ দেয়। ইমোস্টে জ্ঞান, ঠিক আছে নর্মালি তখন এক্স্যাক্টলি পছন্দ বোঝায়। আবার ইসমোস্টে জ্ঞান আইনেন কাফে নেহেমেন, আমি একটি কফি নিতে পছন্দ করব। হ্যাঁ তাহলে কান্স ডু মিয়ার হেল্পেন, তুমি আমাকে সাহায্য করতে পারবে? ওকে গেল। ভান ট্রেফেন, কখন দেখা করবে? Wir können না তাকে প্রশ্ন করবেন। এখন আপনার তো তাকে ইয়ে করতে হবে যে ভান ট্রেফেন কখন আপনি দেখা করতে চান বা করতে পারবেন, এই টাইপের আপনি আপনাকে প্রশ্ন করতে হবে যে সে কখন চায় জিনিসটা। বলতে পারেন যে খৈনেন ভিয়া খৈনেন, আপনাদের খৈনেন শিখেছি না, কোইনটেন ব্যবহার করেন এই জায়গায়, তাই না? আরো সুন্দর ফর্মালি হফলিশ খৈনটেন, না হফলিশ দরকার নাই, যদি বা বন্ধু ডিরেক্ট বলে দেন ওরে, আরে এত এত ইয়ে কিসের। খৈনেন ভিয়া uns um 15 Uhr treffen। এই যে উনসটাকে আপনি মানবেন? এই এটা উনসটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা এটুর পড়া, যদিও বা এটুর পড়া এখানে ট্রেফেনে আসলে উনসটা আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ ট্রেফেনে আসলে এটার সাথে আসে, কারণ দেখা যায় কি আমরা তো একাকি দেখা করতে পারি না। আপনার সাথে আপনি একাকি দেখা করতে পারবেন, আরেকজনের সাথে দেখা করবেন, তাই না? এটা রিফ্লেক্স, এটা ওই হিসেবে ব্যবহৃত হয় আর কি। এটা এটুতে উঠলে বুঝবেন, আপাতত দরকার নেই এটা বুঝার, এতটুকু বুঝে নেন। ট্রেফেন আসলে ভিয়ার আসলে উনসটা আসবে, ঠিক আছে? তাহলে কোয়েনেন ভিয়ার উনস ফুনসেন ওয়ার ট্রেফেন, আমরা কি 15টা বাজে দেখা করতে পারি? আচ্ছা ডাস আউটো মিট ব্রিঙ্গেন, পরের প্রশ্ন মানে কি? মানে অটো একসাথে অটোটা সাথে auto নিয়ে। সাথে আনতে পারবে কিনা এটাও তাকেও জিজ্ঞেস করবেন আপনি, যে kannst du dein Auto, কার ওখান থেকে নয়েজ আসছে? kannst du dein Auto mitbringen, তুমি কি তোমার গাড়িটা সাথে করে আনতে পারবে? তারপর বলতে পারেন antworte mir bitte, আমাকে
আনসার দাও। দেখেন এখানে কিন্তু আমরা ওগুলো ব্যবহার করি। ich antworte auf ich warte auf deine Antwort। সব জায়গায় একই জিনিস বারবার ব্যবহার করলে কেমন না? একটু চেঞ্জ করে ব্যবহার করেন না। ভাষার সৌন্দর্যটা এই জায়গায়। যখন আপনি এগুলো ভিন্নভাবে ব্যবহার করবেন। ভিন্ন যত ওয়েতে। চেঞ্জ করা যাবে তত সুন্দর হবে। হ্যাঁ, antworte mir bitte। আমাকে আনসার করো তাড়াতাড়ি। ঠিক আছে? শেষ। এটা এতটুকু রাখি। তারপরে আমরা তাকে একটা ধন্যবাদ দিয়ে দিতে পারি আগেভাগে। যেহেতু তার গাড়ি তার থেকে আমি সাহায্য চাচ্ছি, হ্যাঁ? তাকে একটা ধন্যবাদ দিয়ে দিতে পারি আমরা। Danke ihm voraus। তারপরে আমরা বলে দিলাম liebe Grüße। লিবে তো উপরে যেহেতু ব্যবহার করছি আমরা এখানে ফিলে ব্যবহার করি তাইলে। খেয়াল রাখবেন এই কনটেক্সট গুলা। ফিলে Grüße। ওকে, শেষ। দেখেন তো একটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছিলাম। জি। এই যে লাস্টে আমরা লিখলাম আনভোর্টে মেয়ার বিটে, এখানে আমরা তো ওইটা ইম্পারেটিভ ব্যবহার করছি না? আনভোর্টে, মানে হ্যাঁ request- হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এই এরকম যে ছিল একটা আনভোর্টেস্ট ডু। আনভোর্টেস্ট ডু হুম, মিয়ার বিটে মূলত এমন আর কি। ইম্পারেটিভ যখন ব্যবহার করছে আনভোর্টে মিয়ার বিটে আমাকে আনসার করো দয়া করে। তো সেক্ষেত্রে ওই আমরা কোন ফর্মটা আনভর্ট এটা ব্যবহার করলাম, যে এটা তো কনজুগেশন হ্যাঁ হ্যাঁ হবে না, না? কনজুগেশন হয়েছে দেখেন। কার সাথে? কার সাথে? আনভোর্টেন এটা যখন ইম্পারেটিভ ডু এর ফর্মের ক্ষেত্রে হয় এটা কি হয়? আনভোর্টেস্ট না? আনভর্টেস্ট হয়। এই এস যেটা উঠে গেছে দেখেন, খেয়াল করেন। আর ডুটা বসে না কিন্তু ইনফারেটিভে, খেয়াল করছেন? বলেছিলাম। হ্যাঁ, ভুলে গেছি, হ্যাঁ, রাইট, হ্যাঁ মনে পড়ছে। মিয়ার বিটে শেষ। প্র্যাকটিস না থাকার কারণে এই সমস্যাগুলো। ঠিক আছে, ক্লিয়ার এই এখন। যে আনভর্টে মিয়ার বিটে মানে এখানে মূলত ছিল এমন আনভর্টেজ ডু মিয়ার বিটে এমন আর কি। হ্যাঁ, তো যখন আনভর্টেজ ডু মিয়ার বিটে তখন বলবো তখন তো কোয়েশ্চেন বদল হয়ে যাবে, ইম্পারেটিভ তার হবে না, কারণ আমরা ভার্ব দিয়ে শুরু করছি। তাই যেহেতু ইম্পারেটিভ ব্যবহার করতেছি, হ্যাঁ এসটা উঠে আর ডু সাবজেক্ট বসবে না তখন। আর এটা যদি ফর্মালি হইতো তখন আমরা বলতে পারতাম আনভর্টেন জি মিয়ার বিটে, তখন কিন্তু আর বসান লাগতো জিটা। ওকে, ওকে, তাহলে গেল এটা বিষয়টা। নম্বর 11 যেটা ভোনুঙ্গম সিহেন ভাষা পরিবর্তন করা, এটা পরিবর্তন করা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা এটা ফরম্যাটে ব্যবহার করতে পারি। পরবর্তী আসেন 12 নাম্বার ব্রিফ সলভ। 12 নাম্বার কি? আর বাইট জুকেন মানে কি? কাজ খোঁজা। হ্যাঁ, কাজ খোঁজা। সিচুয়েশন কি? আপনারা জার্মানিতে যাবেন, কাজ প্রয়োজন হবে না? তখন কাজ প্রয়োজন হবে তো তখন কিভাবে খুঁজবেন? দেখেন কি আছে। Sie suchen eine Arbeit als Verkäufer oder Verkäuferin। আপনি এটি কাজ খুঁজছেন কি হিসাবে? Verkäufer মানে কি বলেন তো? ফারকাফারিন মানে মহিলা বিক্রেতা, বিক্রয়কর্মী আর কি। বিক্রয়কর্মী। হ্যাঁ হ্যাঁ, বিক্রয়কর্মী। সেলসম্যান। সেলসম্যান এবং সেলসওম্যান। হ্যাঁ, অথবা সেলসম্যান, রাইট। হ্যাঁ, তারপরে দেখেন Sie haben eine Anzeige gelesen। আপনি একটা বিজ্ঞাপন পড়েছিলেন। হ্যাঁ, একটা বিজ্ঞাপন পড়েছিলেন যেখানে মানে এরকম একটা জবের ইয়ে আছে আজকে। Schreiben Sie an den Supermarkt মানে যেই সুপারমার্কেট যেটাতে আছে ওদের কাছে কি আপনি এটা লিখবেন। আচ্ছা, প্রথম কি warum schreiben Sie, কেন আপনি লিখছেন? আমরা প্রথমত শুরু করব। শুরু কি দিয়ে করব এটা? ফর্মাল না ইনফর্মাল? ফর্মাল। অবভিয়াসলি ফর্মাল। হ্যাঁ, তাহলে আমরা ফর্মালি কি বলবো? Sehr geehrte Damen und Herren, ওকে, sehr geehrte Damen und Herren, sehr geehrte Damen und Herren। এটা কি প্রফেশনালি দুইটাই লিখবো আমরা যখন এক্সামে লিখবো এরকম কোশ্চেন থাকলে? মানে দুইটাই মানে? Damen und Herren। হ্যাঁ, এটা তো অবশ্যই দুইটা লিখতে হবে। আপনার যে কোনো একটা কোম্পানির ওখানে মেইন চেয়ারে সে কি মহিলা নাকি পুরুষ আপনি জানেন? আপনি জানেন না? দামেন উন হ্যারেন যখন কোম্পানি, যখন কোনো কিছুর ক্ষেত্রে কোনো কোম্পানি ইন্ডাস্ট্রিতে আপনি ইয়ে করবেন, কোনো সুপারমার্কেট, সুপার শপ এই টাইপের এগুলোতে আপনি দামেন উন হ্যারেন ব্যবহার করবেন। ঠিক আছে? পরে দেখেন শুরু করি আমরা।
Warum schreiben Sie? কেন আপনি লিখছেন? কেন? চাকরির জন্য। Ich suche eine Arbeit. আরে প্রথমটা দেখেন, তো প্রথমটা দেয়া লিখে আছে। দেন। হ্যাঁ। হ্যাঁ, একটা কাজ খোঁজার জন্য। Ich suche eine, একটু চালাক হওয়া লাগবে তো। Ich suche eine Arbeit als, আমি বিজ্ঞাপনে দেখছি যে চাকরি এখানে হ্যাঁ এটা পড়ো, দ্বিতীয় লাইনে দিচ্ছি আমরা প্রথম ওইটা থেকে শুরু করতেছি তো। Ich suche eine Arbeit als Verkäufer, যেহেতু আপনি যদি Verkäufer মানে মহিলা হন তাহলে Verkäuferin দিবেন, হ্যাঁ, পুরুষ হলে Verkäufer দিবেন, Verkäufer. Ich suche eine Arbeit als Verkäufer und ich habe eine Anzeige gelesen. এবং একটি বিজ্ঞাপনে কি করেছিলাম? বিজ্ঞাপন পড়েছিলাম। তারপরে বলতে পারেন Informationen über sich মানে কি? আপনার সম্পর্কে কি দিবেন? ইনফরমেশন দিবেন, আপনার তথ্য আপনি পারেন কি না পারেন এই টাইপের আর কি। তো আপনি বলতে পারেন আমার এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, বলতে পারবেন না এটা? Ich habe gute Erfahrung. হ্যাঁ, Erfahrung মানে হচ্ছে, হ্যাঁ Erfahrung মানে হচ্ছে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। Ich habe eine gute বলতে পারেন আমার একটা ভালো, eine gute Erfahrung, আমার একটা ভালো অভিজ্ঞতা আছে। যে আপনি যে আপনার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন, হ্যাঁ, আপনাকে আবার এটা বলতে চাই না আমি 12 পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, আমি অনার্স করছি কম্পিউটার সায়েন্সের উপর, এত কিছু দরকার নাই। ইনফরমেশন über sich মানে আপনার অভিজ্ঞতা আছে না এই টাইপের ছোটখাটো কিছু জিনিস আপনি বলে দিবেন। কারণ 30-35 ওয়ার্ডের মধ্যে আপনার কি ইমেলটা লিখতে হবে, আপনাকে এখানে সিভিও লিখতে বলে নাই। তো সিভি লিখতে গেলে তো বড় হয়ে যাবে অনেক, তাই না? Ich habe eine gute Erfahrung, আমার একটা ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এবারে কি বলছে দেখেন, Fragen Arbeitszeit, কি জিজ্ঞেস করবেন? কাজের সময় জিজ্ঞেস করবে। হ্যাঁ, কাজের সময় জিজ্ঞেস করবেন। কাজের সময়টা তো আপনি এটা সুন্দরভাবে এভাবে বলতে পারেন যে bitte können Sie sagen, হ্যাঁ, können Sie mir sagen, können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারবেন? können Sie mir sagen, wie viel Stunden কত ঘন্টা muss ich arbeiten verb এটা তখন können Sie mir sagen, bitte können Sie mir sagen, দয়া করে বলতে পারবেন কি wie viel Stunden muss ich arbeiten, আমাকে কত ঘন্টা কাজ করতে হবে, have to, must, und wann beginnt die Arbeit, কাজটি কখন শুরু হবে? wann beginnt die Arbeit, কাজটি কখন শুরু হবে? শেষ। তারপরে দুইটা মোডাল ভার্ব এক সেন্টেন্স হবে? কোন দুইটা? এখানে দিলে তো ওয়ান এক সেন্টেন্স কই? এটা এক সেন্টেন্স নাই তো, এই যে এখানে কমা দিয়ে আমি শেষ করছি না, এই যে কমা দিয়েছি দেখেন, জাগেনের পর একটা কমা দিয়েছি আমি, দেখেন খেয়াল করেন, জাগেনের পর কমা দিয়ে আরেকটা শুরু করেছি আমি, তাই না? সেন্টেন্স ওয়ান বিগিন দি আরবাইট, এটা তো আমরা ফিউচারে বললাম, তাই না? এটা যদি ওয়ান ফাইন্ড দি আরবাইট আন, একই তো কথা, একই তো কথা। ফিউচারই হইতো। হ্যাঁ, না না, ফিউচার তো আপনি কাজটি কখন শুরু হবে, আমরা জার্মান ভাষায় নরমাল প্রেজেন্টে সরল বাক্য, এটাকে আমরা কি সরল ও কনটেক্সট অনুযায়ী সরলও বুঝাইতে পারি, মানে সিম্পল ও বর্তমানকাল এবং ভবিষ্যৎ বুঝাইতে পারি, তাই না? সো বেগিন দ্বারা আপনি বর্তমানও বুঝাইতে পারেন, এখানে ভবিষ্যৎও বুঝাইতে পারেন। আপনি আনফাঙ্গেন ব্যবহার করতে চাচ্ছেন, সমস্যা নেই, করেন। ওটা আমি 3 বারে ভেয়ারবেন থেকে ইউজ করি না, একটু ঝামেলা, এটা আলাদা করা আবার। ভাই আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমরা বলি না ভিফিএল একটা, ভিফিএল একটা, তো মোটামুটি ভাবে তো আমরা যে
পরিমাণগতগুলোর জায়গায় আমরা ভিফিএল ব্যবহার করি, কিন্তু সংখ্যাগত জায়গায় মনে হয় ভিফিএল এ ব্যবহার করি না। এখানে যদি আমরা স্টুডেন্ট বলি আর কি, যে কত ঘন্টা, সেক্ষেত্রে ভিফিএল এ হবে না, না ভিফিএল হবে? ডি স্টুডে দেয়ার স্টুডে দি স্টুডেন্ট মনে হয়। আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ, এখানে ফিএলএ বলতে হবে আমাদেরকে, যেহেতু স্টুডেন্ট প্লুরাল ব্যবহার করছি আমরা এখানে। ভিফিএল স্টুডেন্ট মুসিস আর বাইটেন, আমাকে কত ঘন্টা কাজ করতে হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আর্টিকেলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর্টিকেলে এটা যদি প্লুরাল, যেহেতু স্টুডেন্ট, তাই ফি। আর যদি স্টুডে শুধু হয় তখন দেন ভিফিএল। হ্যাঁ, নরমালি এটা আমরা ভিফিএল স্টুডেন্ট ওইটাও বলতে পারি। ধরেন ওই আর্টিকেল যদি দেয়ার থাকে না না, দেয়া থাকলে আর কি চেঞ্জ হবে নাকি? তখন আর চেঞ্জ হচ্ছে না। দিয়ের ক্ষেত্রে নরমালি এগুলো হয় আর কি, প্রথমত শুরু দিয়ে। হাউ মেনি হাউ মাচ আর কি, হ্যাঁ, হাউ যেমন মাচ ভিফিএল, হাউ মেনি ভিফিএল মনে হয় এরকম এই টাইপের হয়। বাট আমি নরমালি এগুলো ক্ষেত্রে আমরা দেখি ভিফিএল এর সাথে আর্টিকেলে কখনো পরিবর্তন দেখি নাই তেমন একটা। খেয়াল করেন, আমরা ভ্যালসে ওই জিনিসটার সাথে দেখছি, তাই না? কারণ কি এটা তো নমিনেটিভ, সেজন্য পরিবর্তন হয় না। হ্যাঁ, কোনটা? এই যে বেফ্রাগে না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বেফ্রাগে। শব্দের শুরুতে বসে, এটা তো আমরা নমিনেটিভ হিসেবে ধরি। হ্যাঁ, নমিনেটিভ হিসেবে ধরি। নমিনেটিভ হিসেবে এখানে কেন নমিনেটিভ হচ্ছে? এটা ওইটা কেন নমিনেটিভ হবে? এটা তো বেফ্রাগেই। ও ইস। হ্যাঁ, ইস হচ্ছে এখানে নমিনেটিভ। আচ্ছা, আমরা এখানে ভিফিএল দিয়ে করি। ভিফিএল না, নরমাল যেভাবে শিখেছি ওইটাই করি আমরা। হ্যাঁ, ওকে, সেটাই প্লাস। তারপরে এখন কি দেখবেন? একটা আনসার চাইবেন না? ভিফিল আর ভিফিল এর দুইটার মিনিং তো আলাদা মনে হয়, তাই না? না, আলাদা না, একই মিনিং। আপনি ওইটা ভুলে যান, ভিফিএল এ ভুলে যান, ভিফিএল ব্যবহার করেন, ওইটা ভুলে যান। তারপরে দেখেন আমরা এখন তার কাছ থেকে কি চাইবো? একটা অপেক্ষা ইসবারতে auf ihre Antwort. Mit freundlichen Grüßen. Schönen Grüßen. ওকে, শেষ। তাহলে এটা গেল। যে কোনো একটা কাজ খোঁজা আর কি। লাস্ট আরেকটা আছে আমাদের, Reservierung für den Party, মানে কি? পার্টির জন্য রিজার্ভ করা, রিজার্ভ করা, পার্টির জন্য রিজার্ভ করা, বুক করা। ওকে, সিচুয়েশন কি? Ihre Schwester Julia hat Geburtstag. আমার মানে তোমার বোন ইউলিয়ার হ্যাঁ জন্মদিন। Und möchten am 15. August eine große Familienfeier im Restaurant mit 50 Personen feiern. এবং চাচ্ছেন কয়টা বাজে? সরি, কত? 15 আগস্ট একটা বড় ফ্যামিলি ফায়ার, মানে ফ্যামিলি ফেস্ট, ইম রেস্টুরেন্টে 50 জন লোকের সাথে কি করতে, মানে লোকসহ ফায়ার উদযাপন করতে। ফায়ার জি ব্রাউকেন ডাফিওর গ্রোসেন রাউম। ডাফিওর এটার জন্য, জি ব্রাউকেন আপনার প্রয়োজন, গ্রোসেন রাউম বড় রুম। schreiben Sie eine ইমেল বা হল যেটা বলি, schreiben Sie eine ইমেল an das Restaurant। রেস্টুরেন্টে আপনি কি করবেন? একটা ইমেল লিখবেন, বুকিং চেয়ে, তাই না? হ্যাঁ, বুকিং চেয়ে। প্রথমে কি হবে বলেন? ফর্মাল না ইনফর্মাল? ফর্মালি করতে হবে। ফর্মালি, যেহেতু একটা রেস্টুরেন্টের কাছে চাচ্ছেন। ফর্মালি কি? sehr geehrte Damen und Herren, sehr geehrte Damen und Herren। হ্যাঁ, প্রথম প্রশ্নটা কি? warum schreiben Sie? তাহলে কিভাবে বলবেন এটা? ich möchte, না, meine Schwester Julia hat Geburtstag। ও কেন লিখতেছি? Meine Schwester hat Geburtstag। বসাই দেবো। হ্যাঁ, এটা জাস্ট মডিফাই করে বসাই দিবেন, এইগুলো যেগুলো বসাই দেওয়ার মতো ডিরেক্ট বসাই দিবেন, কোনো কষ্ট হবে না।
meine Geburtstag, hat Geburtstag Julia 15. August. hat Geburtstag কয়টা বাজে? সরি, কয় তারিখে? না না, তারিখ এখন আপাতত না দিলে হয়, আপনি ডাইরেক্ট এটা দিতে পারেন। Meine Schwester Julia hat Geburtstag und wir möchten এখন আমরা চাচ্ছি wir möchten কি বলেছে এখানে কয় তারিখে? টাইমটা এই পর্যন্ত দিয়ে দেন না, হয়ে যাচ্ছে তো। 15 August ein große Family. শেষ, কষ্ট শেষ, এত কষ্ট কিসের? পুরোটা বসাই দিলাম। হ্যাঁ, Meine Schwester Julia hat Geburtstag und wir möchten 15. August eine große Familienfeiern im Restaurant mit 50 Personen feiern. হ্যাঁ, আচ্ছা, এখন জিজ্ঞেস করবেন fragen Wir möchten 15. August. আরে না, আম প্রিপজিশন আম। Wir möchten তারিখের আগে আম। তারিখের আগে আম বসে, বসে নাকি? কয়টা বাজে করছেন তুমি? দরকার নাই, তারিখ আমাদের যেটা দেওয়া আছে ওইটা, দরকার কি এত উল্টা আবার তারিখ বসানোর, টাইম বসানোর? যেটা আছে ওইটা, বেশি দেখবেন মডিফাই করতে গিয়ে পরে দেখবেন আবার ভুল করে ফেলছেন। ওটা করতে জায়গায় আম লাগিয়ে দিয়ে চলে আসবো। আমি এই যে তারপরে খেয়াল করেন ভাইয়া, এটা আমাদের দিয়ে দিবেন না? তাহলে ভাই বিয়ারের পরে মোস্টেনের পরে আমরা দিয়ে পরে এটা নিয়ে প্রশ্ন করব না। উইয়ার মোস্টেন আম, আচ্ছা আম এটা মোস্টেনের পরে বসবে আর কি এখানে। আমি একটা প্রশ্ন করি, মানে একটু যদি অ্যানসার দিতেন। না এখন না, প্রশ্ন পরে, আগে শেষ করি আমি, প্রশ্ন পরে শেষ করি, আমাকে শেষ করতে দেন আগে। তারপর বলছে কি ফ্রাগেন, জিজ্ঞেস করতে বলছে welches Essen মানে warmes Essen und Fries মানে কি? আপনি এখন জিজ্ঞেস করবেন তাকে যে খাবারের জন্য, হ্যাঁ হ্যাঁ, কোন কোন খাবার বলতে আপনি বলতে পারেন এভাবে যে বিটে gibt es warmes Essen und warmes Essen মানে এখানে মানে থাকতে হবে কি গরম খাবার থাকতে হবে, এটা বলছে আর কি, গরম খাবার। হ্যাঁ, বলবেন যে কি বিটে gibt es warmes, না warmes Essen, bitte gibt es warmes Essen und এখন আমরা সাথে লাস্টে কি বলছে ফ্রাগেন রাউন্ড ফ্রাই, না প্রাইসটা জিজ্ঞেস করতে হবে। und প্রাইস হ্যাঁ, schreiben Sie mir Preis, das Preis না, schreiben Sie mir das Preis এবং আমাকে প্রাইসটি কি দেখুন। তারপর জিজ্ঞেস করবেন ফ্রাগেন রাউন্ড ফ্রাই, রুম খালি আছে কিনা, এটা কিভাবে বলবেন? we are brauchen einen groß, এটা এভাবে ডিরেক্ট বলে দিতে পারেন যে haben Sie Raum frei, হ্যাঁ haben Sie den Raum frei, haben Sie den Raum frei, আপনাদের কি রুমটি খালি আছে কিনা, হ্যাঁ, শুধু দেন না বসালাম, আমরা শুধু রাউন্ড বললাম, রুমের যে কোনো রুম, হ্যাঁ, haben Sie Raum frei, আপনাদের কি রুম খালি আছে? হ্যাঁ, গ্রস দিলে আরো ভালো হয়, গ্রস লিখলে যেহেতু বড় রুম প্রয়োজন আমার। haben Sie গ্রস রুম ফ্রাই, না গ্রস রুম এটা einen großen দিতে হবে, তখন einen আনতে হবে, einen großen Raum frei, আপনাদের কি বড় একটি রুম খালি আছে, শেষ, ঠিক আছে, শেষ, এতটুকুই। এটা কেন হলো einen großen? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন বলে এটাকে, এটুর পড়া।
এটাকে অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন বলে, অর্থাৎ যখন একটা অ্যাডজেক্টিভ নোমেনের পূর্বে বসবে তখন এই অ্যাডজেক্টিভটা আর্টিকেল অনুযায়ী চেঞ্জ হবে। যেহেতু আইনের দেয়ারের কারণে দেন হয়, তাই এটাও দেন বসবে। আচ্ছা রোমটা কি মানে এটা কি একটা বস্তুবাচক না ভাই? দেয়ার রাউম, রুমটা হচ্ছে দেয়ার। হ্যাঁ দেয়ার রোম, হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। দেয়ারটা দেন হয়েছে আর কি এখানে। এই যখন আইনেন কখন হয়? দেয়ারটা দেন হইলেই তো। এক্স্যাক্টলি। হ্যাঁ অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ, এই যে অ্যাকুজাটিভ ডাটিভ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হাবেন জি আইনেন গ্রোসেন রাউম ফ্রাই, আপনার কি একটু বড় রুম খালি আছে? কি দ্বারা প্রশ্ন করেছে কি? Ich warte auf এহরে Ihre অনেক বড় হয়ে গেছে। Antwort। Antwort না, সমস্যা নাই, কিছু হবে না এখানে। হোক না বড়, আগে বড় তাই শিখি, পরে শর্টকাট করব। 40টা হয়নি, 40টার কাছে চলে গেছে। Viele Grüße, শেষ। Viele Grüße নামটা লিখে দেবেন। ওকে, এই হলো আমাদের টাইপ। আর টাইপ নাই, আরও যদি কিছু থাকে পরবর্তী আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব, যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপাতত এই 13টা টাইপ প্র্যাকটিস করলে আমার মনে হয় A1 এর জন্য যথেষ্ট। তারপরেও আরও অনেক, মনে করেন যেটা বলেছিলাম, অন্তত 20-30টা মেইল প্র্যাকটিস না করলে পরীক্ষায় আপনি কনফিডেন্স পাবেন না পরীক্ষায় বসার জন্য। ঠিক আছে, পরীক্ষায় বসার জন্য বসতে হলে আপনাকে অন্তত এই জিনিসগুলো কনফিডেন্সে আনতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমরা সেটা নিয়ে এখন ডিসকাশন করব।